আসসালামু আলাইকুম। এলজি কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। ঘরে থাকা একদম বেসিক মশলা দিয়ে কিভাবে মুরগির মাংস দিয়ে কোফতা তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেই সাথে পুরো ভিডিও জুড়ে চেষ্টা করেছি কিভাবে পারফেক্ট কোফতা তৈরি করা যায় সেই ছোট ছোট টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে হাড় ছাড়া কিছু মাংস নিয়েছি, তা ব্লেন্ড করে নিচ্ছি। একটা জারের মধ্যে দিয়ে দিলাম। আরেকটা জার নিয়ে নিলাম, এটার মধ্যে আমি কিছু বাদাম ব্লেন্ড করে নিব। এখানে আমি 3 ধরনের কিছু বাদাম দিয়েছি, তার সাথে দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে তারপর ব্লেন্ড করে নেব, আর সাথে আমি একটু লিকুইড দুধ দিয়ে নেব। দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। মাংসগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। আমি একটা সবুজ একটা লাল কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, আমি আরেকটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। প্রায় 1/2 চা চামচের মতো হলো। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর এটা বাইন্ডিংয়ের জন্য আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়াও দিতে পারেন। বিস্কিটের গুঁড়াটা দিলে বাইন্ডিংটা ভালো হয়। আবার ব্রেডক্রাম্ব দিয়েও করা যায়। আমি এখানে ব্রেডক্রাম্ব দিয়ে নিচ্ছি। অল্প একটু দিব, বেশি দিব না। বেশি দিলে খেতে ভালো লাগবে না। অল্প দিলে শুধু বাইন্ডিংয়ের জন্য অল্প একটু দিব। আমি ভালো করে প্রথমে মাখিয়ে নিচ্ছি, তারপরে দিব। আমি অল্প পরিমাণে ব্রেডক্রাম্ব দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি একে একে বল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট করেও নিতে পারেন, আবার বড় করেও বলগুলি তৈরি করে নিতে পারেন। আমি এরকম সাইজের করে নিচ্ছি হাতে চেপে চেপে। এই ভিডিওটা আপনারা না টেনে পুরাটা দেখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের কোফতাও কিন্তু খুব মজার হবে। আর আমি এই বলগুলি সবগুলিই তৈরি করে নিচ্ছি। দেখুন, আমার তৈরি হয়ে গেছে সবগুলি বল। এখন আমি চুলায় চলে যাব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিছু পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেল কিন্তু আমার মিডিয়াম আঁচের গরম হয়ে গেছে। আমি এখন একে একে বলগুলো ছেড়ে দিব। আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। দেখুন, আমি বলগুলো দিচ্ছি কেমন তেলের মধ্যে হচ্ছে, তা বোঝানো যাবে না, আপনারা দেখেই বুঝতে পারবেন। আর বেশি গরম হলে তেলটা কিন্তু মাংসগুলো পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আর লাল লাল করে ভেজে তারপরে যদি কোফতা তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ রেখে তারপর উল্টিয়ে দেব। এই কোফতাটা আপনারা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন। বাসায় তৈরি করে আপনারা টেবিলে সার্ভ করে সবাইকে পরিবেশন করে দেখবেন। আপনাদের সবারই ভালো লাগবে। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আর বলগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ একসাথে লাগিয়ে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে।
এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই বলগুলো ভাজতে বেশি সময় লাগে না, আমার 7-8 মিনিটের মতো সময় লেগেছে। আমি বলগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এরকমভাবে বল তৈরি করে কিন্তু বাচ্চাদেরকে বিকেলে নাস্তাও দেওয়া যায়। তারা সসের সাথে বা মেয়োনিজের সাথে খেতে পছন্দ করবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে একটি ফলো দিয়ে দিবেন। আমি সবগুলো উল্টিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন, আমি বেশি লাল করে ভাজিনি, আমি হালকা লাল করে ভেজেছি। এখন আমি রান্না করে নেব। আমি ওই তেলেই দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। আর এর মধ্যেই দিয়ে দিব আমি 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর আদাটাকেও ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই কোফতাটা তৈরি করতে বেশি মশলা লাগে না। ঘরে যেই মশলা থাকে আমরা কিন্তু সেই মশলা দিয়েই এই কোফতাটা তৈরি করে নিতে পারি। খেতে কিন্তু হোটেলের কোফতার চেয়ে একদম এক হোটেলের কোফতার চাইতে কিন্তু একদম আলাদা না। দেখবেন আপনারা একদম হোটেলের মতো হয়েছে। খেতে কিন্তু অসাধারণ। আপনারা বাসায় তৈরি না করলে বুঝবেন না কেমন যে হয়েছে। আমার টেবিলে যখন দিয়েছি বাচ্চারা সবাই খুব পছন্দ করেছে। আপনারাও খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আমি এখানে একে একে মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে মাংসটা ব্লেন্ড করেছিলাম সেই জারটা ধুয়ে একটু আমি পানি দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য। আর আমি যে আগে থেকে বাদাম ব্লেন্ড করে রেখেছি সেই বাদাম গুলো দিয়ে দিব এখন। বাদাম আর গুঁড়া দুধ যে ব্লেন্ড করেছি সেগুলি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। আর বাদাম যে ব্লেন্ড করেছি ওই জারটাও ধুয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন উপরে তেল ভেসে উঠবে তখন আমি সামান্য পানি দিয়ে তারপর কোফতাগুলো ছেড়ে দেব। এজন্য আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটাকে ভালো করে জাল করে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। তেলগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব এখানে কিছু পানি। আমি এর আগে দিয়ে দিলাম 1 স্লাইস লেবুর রস, মানে 1 চামচের মতো লেবুর রস। দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার দেখুন
মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ওই ঝাড়টা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আমি হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। এখন আমি মাংসের বলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। কোফতা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় কোফতা। ঘরে যদি সাধারণ কিছু মশলা থাকে তাহলেই কিন্তু তৈরি করা যায়, বেশি মশলাও লাগে না। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে, তাই ঘিটা দিলাম। আপনারা থাকলে দিবেন, দিলে ভালো হয়, আর না দিলে তো ফ্লেভারটা ভালো আসে না, দিলেই ভালো হয়। দিয়ে আমি 1 মিনিটের মতো রান্না করব, তারপর নামিয়ে পরিবেশন করে আপনাদের সামনে সার্ভ করে দেখাবো। আমি এখন মিশিয়ে নিচ্ছি ভালো করে। মিশিয়ে 1 মিনিটের মতো ঢেকে রান্না করব। আর ঘিটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, তাই আমি 1 মিনিটের মতো রান্না করেছি। দেখুন তৈরি হয়ে গেল আমার কোফতা। এখন আমি নামিয়ে সার্ভ করে নেব, আর জাল করব না। এর চাইতে বেশি শুকিয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা একবার হলেও কিন্তু বাসায় তৈরি করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।